শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার শুরু করলাম। তো আজকে যে ভ্লগটা দেখতে পাচ্ছ এটা ছিল রবিবারের ভ্লগ। আমি যেহেতু আগে একদিন অফ করেছিলাম কিন্তু সেদিন ভিডিও আমার মানে কন্টিনিউ চলেছিল। শুট ছিল, তবে একটা কাজের জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল, তো যে কারণে আমি সেদিন ভিডিও কোনো পোস্ট করতে পারিনি। তো সেই ভ্লগটা একটা এক্সট্রা ছিল বলে আর মানে হয়নি দেওয়া। তো যাই হোক, চলো রবিবারের দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে চা বসিয়েছি আর আমি দেখো এই মুসলি অর্ডার করেছিলাম আমার আর মায়ের জন্য। উজ্জ্বলকে বলি, ও কিছুতেই খেতে চায় না। তো এই তো একটা ভাঙবো। মানে আমি আর মা দুজনেই ভাগ করে খেয়ে নেবো, অসুবিধা নেই, অনেক দিন চলে যাবে একটা ভাঙলে। আর আরেকটা থাকবে, ওটা পরে আবার ইউজ করবো। মানে একসাথে দুটো ভেঙে ফেললে না, ওই দেখবো মাও খাচ্ছে না আমিও খাচ্ছি না, তখন দুটোই নষ্ট হবে। আর এদিকে চা করে নিয়েছি, তো এই যে মা এদিকে বসেছে চা খেতে আর এইদিকে আমি বসেছি। উজ্জ্বল রয়েছে, মেয়ে ওদিকে বই পড়ছে। আর ওই একটু কি বলে গুড়ের যে পাউডার, ওটা অর্ডার করেছিলাম তো চা খাওয়ার জন্য। যেহেতু চিনি খাওয়াটা না, সত্যি কথা বলতে মানে চিনি খাওয়াটা ভাবি মাঝে মাঝে অফ করে দেবো। মানে চিনি খাওয়া তো অতটাও ভালো না, মানে অতটা কি একদমই ভালো না। তবে ওই ছাড়বো ছাড়বো করে আর ছাড়াও হয় না। তো আজকে ওই জন্য আমাদের চায়ের মধ্যে দিয়েছিলাম গুড়, আমার আর মায়ের। তো উজ্জ্বল বলছে যে তা আমারটা কেন দিলে না? আমি বললাম তুমি এবার চিনি ছাড়া রচা খেতে চাও না, ওই জন্য দিলাম না। তো চা খাওয়া কমপ্লিট করলাম সবাই মিলে একসাথে বসে, আর মা এদিকে রান্না করবে। তো আমি ছাদে চলে এসেছি, আজকে আমাদের রান্না হবে লাল শাক। বাজার থেকে কিছুটা লাল শাক আনা হয়েছে, আর এই ছাদে দেখো কত লাল শাক হয়েছে আমার। এবছর এই যে কটা লাল শাকের বীজ বোনা হয়েছিল সে কটা লাল শাক, তবে সব কটা এখনো বাড়েনি, কিছু ছোট আছে, কিছু আবার অনেক বড় হয়ে গেছে। তো যেরকমই আছে অসুবিধে নেই, সেই কটাই কেটে কুটে আজকে সমস্ত লাল শাক রান্না করা হবে, আর এই ঝুড়ি সব ফাঁকা করা হবে। মানে এই র‍্যাক বা যার মধ্যে বসিয়েছি। তবে এই যে গাছগুলো হয়েছে মানে পুরো ডাঁটা শাকের মতো বড়। আমি না এটা মাঝখানে একটা ভিডিও করে জিজ্ঞাসা করেছিলাম যে বলো তো এগুলো কি ডাঁটা শাক গাছ? তো এখানে বেশ কয়েকজন কমেন্ট করেছিল যে এখন অনেকেই আছে যারা ডাঁটা শাকের বীজ দিয়ে দেয় লাল শাকের বীজ বলে। তবে মা বলল যে না, এটা লাল শাকই, তবে এটার মানে ধরনটা এরকম এরকম বড় আর কি। তো কয়েকটা দেখো পুরো এত বড় হয়েছে, তো সেই ডালগুলো যদিও ফেলে দিইনি, কারণ ওগুলো রেখে দিয়েছিলাম। মা বললো রেখে দাও, ডালের মধ্যে দিয়ে কালকে খাওয়া যাবে। আর এখানে দেখো কিছু কিছু বাড়তে পারেনি, একদম ছোট ছোট গুড়ি গুড়ি হয়ে রয়েছে। তো সেগুলোকেও আমি এখানে একদম খুঁটে খুঁটে তুলে নিচ্ছিলাম, কারণ সব কটা তুলে ফেলবো। নিজেদের চাষের জিনিস বুঝতেই পারছো। আর খেতে খুব ভালো হয়েছিল, আর ডাঁটাগুলো খুব একটা শক্ত মানে নরমই ছিল, ভেতরটা ফাঁপা ছিল, নরম ছিল। তো এই বড়গুলো এবার লাস্টে কাটছি, আর এবার এই যে তার মাঝখানে ছোট ছোট কয়েকটা হয়ে রয়েছে সেগুলো একসাথে কেটে নেব। ছাদের মধ্যে রোদ খেতে খেতে এই শীতকালে, তারপরে এদিকে ফুলের বাগান দেখতে দেখতে কাজ করা মানে রান্না করা, কাজও হয়ে যায় আর তার সাথে নিজেদের একটা ভালো মুহূর্তও কাটানো হয়ে যায়, তাই না বলো? তো দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে, কিন্তু আমি এদিকে চাদর পরে এসেছি, একটা গায়ে দিয়ে এসেছি। মানে কাজ করতে করতে কি হয় বলো তো, এদিকে লেগে যায় গরম, আবার চাদর খুলে ফেললে লেগে যায় ঠান্ডা। মানে একটা অন্যরকম একটা ভাব। তো ওদিকে শাকটা কেটে ভালো করে কুচি কুচি করে মাকে দিয়ে দিলাম, মা ওদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছে। আর তার সাথে দেখা যাক কি রান্না হয়। আর এদিকে দেখো কিছু নোংরা ছিল এই জায়গাটায়, শাক কেটেছে যেহেতু, তারপরে এখান থেকে শাক ওই র্যাকগুলোর থেকে তুলেছি। মাটি টাটি হয়েছে, কয়েকটা মাটি শুদ্ধ উঠে এসেছিল আর কি। মাটিটা শক্ত থাকলে পুরো সুন্দর করে তুলে গোড়া শুদ্ধ তোলা যেত, কিন্তু মাটিটা ছিল নরম, জল দেওয়া হয়েছিল। তো পুরো কাদা মাটি টানলেই এক এক গাদা করে গোড়া সমেত মাটি শুদ্ধ উঠছিল। তো সেইটুকুনি যে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে যে নোংরাগুলো ওই ক্যারেটটা ফাঁকা হয়েছিল ওর মধ্যে রেখে দিলাম হাত দিয়ে, কারণ যখনই ঝাড় দিই না তখনই তার সাথে মাটি আসে। এবার এই যে মাটি, একটু একটু মাটি কত কষ্ট করে আনা হয় বলতো, সেই মা কোথা থেকে জোগাড় করে তারপরে নিয়ে আসে। তো তারপরে সেই মাটি যদি ফেলে দেওয়া হয় তো ওই জন্য যেটুকুনি মাটি হাতের মধ্যে আসে সেইটুকুনি কিন্তু রেখে দিই। আর এদিকে দেখো তার সাথে বাঁধাকপি হবে।
তো এই যে বাঁধাকপিটাও কেটে নিয়েছি আমি, আর এবার এই যে বালতিতে করে জল এনে এই রোদটায় বসে বসে ধুয়ে দিচ্ছি বাঁধাকপি আর তার সাথে আলু। আর ওদিকে ফ্রিজের মধ্যে কড়াইশুঁটি ছাড়ানো আছে, তো আজকে কিন্তু এটাই রান্না হবে, আর বেশি কিছু হবে না। তো এটা দিয়ে মোটামুটি আমাদের খাওয়া হয়ে যাবে আর ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। তো এদিকে যে আবার বালতিতে করে জল নিয়ে আসলাম, এই ৩-৪ বার করে সুন্দর করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে লক্ষ্মী জবা গাছে ২টো জবা ফুল ফুটেছে, আমি তো এটা দেখতেই পাইনি, ওই ভিডিওতে দেখতে পেলাম। কারণ পুজো তো এখন যেহেতু রান্না-বান্না, শীতকালের ছোটবেলা কোয়েল স্নান করে পুজোটা দিয়ে দেয়। ওই বলেছে পুজোটা দেব। আর ওইজন্য না এই গাছে কি ফুল ফুটেছে এগুলো তো আমার তুলতে হয় না, তো ওইজন্য আর দেখাও হয় না। তো এদিকে দেখো ভালো করে বাঁধাকপিটা ধুয়ে নিলাম। আর এবার এই যে আলুটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে মাকে দিয়ে দেবো, আর মসলাটাও করে এনে দেবো। তাহলে কি হয়, একজন গুছিয়ে মানে গুছিয়ে গাছিয়ে না নিয়ে না তোমার এই কাঠের উনুনে রান্না করতে বসা যায় না। তাহলে যদি ওই রান্না করতে বসিয়ে দিয়ে ভাবো বা জ্বালানি বসিয়ে দিয়ে যে আমি এক এক করে জোগাড় করব, তাহলে কিন্তু হয় না। এদিকে তরকারি পোড়া লেগে যাবে, কারণ এত তাড়াতাড়ি রান্না হয় কাঠের উনুনে তুমি ভাবতেই পারবে না। আর এদিকে কাঠও পুড়তে থাকবে, এদিকে তোমার তরকারি সবজিও পোড়া লেগে যাবে, এদিকে গুছিয়ে উঠতে পারবে না। একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে হয় বসতে হয়, আর নয়তো একজন রান্না করতে হয়, একজন গুছিয়ে দিতে হয়। আর কালকে যে স্ট্রবেরি গুলো তোমাদের দেখিয়েছিলাম, স্ট্রবেরি দুটোই বললো মা পেড়ে নাও। তবে একটা ভালো পেকেছে আর একটা একটুখানি কাঁচা কাঁচা মানে ছিল। কাঁচা ঠিকই নয়, আর একটু পাকতো। তো যাই হোক, ওদের আর তর সইছে না, পেরে নিলাম। কারণ বাচ্চাগুলো বুঝতেই পারো, মানে স্ট্রবেরি মানে ওদের কাছে একটা অন্যরকম জিনিস, ওদের কাছে ওটা ভালো লাগবেই, যেমনই খেতে হোক না কেন। তবে যখন কেটে পরে খেয়েছিলাম পুজো টুজো দেওয়ার পর, ঠাকুরকে দেওয়ার পর, তখন না ওই কোয়েল আমাকে অর্ধেকটা দিয়েছিল, আমি বললাম অর্ধেকটা দিস না, আমাকে অর্ধেকের অর্ধেক দে। কারণ দুটো, এবার যদি অর্ধেক করে খেয়ে নিই তাহলে চারজন খেতে পারবে, বাকি লোকগুলো কি করবে। তো ওই অর্ধেকের অর্ধেক একটুখানি ছিঁড়ে খেয়েছিলাম। পুরো সেই কুল যেরকম খেতে হয়, হালকা একটু টক টক সেই রকম। মানে কেনা স্ট্রবেরিও খেয়েছি, তবে কেনা স্ট্রবেরির থেকে মোটামুটি ভালো, মানে ওটার থেকে ভালো অন্তত। তো এরপরে এগুলো ভেবেছি আরো কিছুদিন রেখে দেবো, সুন্দর করে পেকে গেলে তারপরে দেখবো কতটা মিষ্টি হয়। আর মা তো ওদিকে রান্না করছে, তো আমি এদিকে আমার ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর এই দেখো একটা কুর্তি পরে নিয়েছি, এই কুর্তিটা না আমি মিশো থেকে কিনেছিলাম বেশ অনেক দিন আগে। আজকে আলমারিতে এটাকে কিছু একটা বের করতে গিয়ে খুঁজে পেলাম, তো ওই জন্য আজকে এটা পরে নিয়েছি। আর আজকে একটু মেলায় যেতে হবে, কারণ এবছর তো আর বেশি দিন মেলা থাকবে না। তো ঘরের কাজবাজ সেরে রান্না বান্না সেরে তারপরে কিন্তু এদিকে মেলায় এসেছিলাম, কারণ আমার মেয়ে কটা দিন ধরে বলছিল মা একটুখানি মেলায়। প্রথমত মানে মাসের একদম শেষের মেলা, পৌষ মাস তো শেষ হতেই গেল, আর শেষ রবিবার তো মেলা আর বেশি দিন থাকবে না। তো আজকে বিশ্বাস করবে না, এত ভিড় হয়েছিল মেলায় না, প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল। আমার শুধু আশা ওদের জন্য, আমার মেয়ে বলছে মা নিয়ে চলো, কবে থেকে বলছে মা নিয়ে চলো নিয়ে চলো, ও একটা খেলনা কিনবে।
এবার কি খেলনা কিনবে ও নিজেও জানে না, কিন্তু ওকে মেলায় নিয়ে আসতে হবে, তাও আমার, আর কারোর সাথে আসবে না। আগে সবার সাথে এসেছে মোটামুটি। আর এই ঘরটার মধ্যে দেখো সবই সুন্দর সুন্দর এই শোপিস গুলো রাখা রয়েছে, টেডি গুলো রাখা রয়েছে। দেখো আমাদের মেয়ে বলছে কি, মা দেখো এটা পেস্তার মতো। তো এর মধ্যে পুরো ভর্তি এরকম কাঁচ দেওয়া রয়েছে, আর লক করা রয়েছে যদিও। আর এখানে কিন্তু পুরো টেডি ভর্তি, মানে প্রত্যেকটা দোকানে এত বড় বড় টেডি ঝুলিয়ে রাখে, মাঝে মাঝে তো এখান থেকে যাওয়ারই জায়গা থাকে না। তো এই গলিটা একটু ফাঁকা পেয়েছি, আর আসার সময় একদম পুরো ঢুকতে যে জায়গাটা, ওই জায়গাটা এত ভিড় এত ভিড়, পুরো রাস্তাটা, মানে ওই জায়গাটায় অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসে, ওই জায়গাটায় প্রচুর ভিড়। আর সারা বছর যে দোকানগুলো থাকে এই দোকানগুলোতে একটু হালকা কম ভিড়, তবে পরের দিকে বেরোনোর সময় প্রচুর ভিড় হয়ে গেছিল। আর এই দেখো এখান থেকে দূর থেকেই ঠাকুর দর্শন করলাম, ভেতর অব্দি আর যাচ্ছি না, কারণ ভেতরেও অনেকটাই ভিড় দেখলাম। এই দেখো অনেক লোক রয়েছে কিন্তু ভেতরে। তো এখান থেকে মেলায় যত তাড়াতাড়ি ঘুরে বাড়ি যাওয়া যায়, কারণ ওদেরকে আবার পড়াতে আসবে। তো ওই জন্য আমরা সন্ধ্যা সন্ধ্যা বেরিয়েছি, যাতে 7টার মধ্যে, মানে 6টা 7টার মধ্যে বাড়ি চলে যেতে পারি, 1 ঘন্টার মধ্যে। তো এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে কোয়েলকে বললাম তুই কি কি নিবি নে, কি কি কেনার আছে। তো ও পছন্দ করছিল, মেয়েও পছন্দ করছিল, তার সাথে আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো কোয়েলকে বললাম তুই কি যাবি, বলছে কি হ্যাঁ যাবো। মানে ভয় পাচ্ছিল যে দিম্মি আবার বকা দেবে কিনা। হ্যাঁ, বলছে পড়া ফেলে যাবো। আমি বলছি কি দাঁড়া আমি বলছি। তারপরে আবার বললাম, তো তারপরে আবার নিয়ে আসলাম। তো এইখানটায় দেখো পুরে প্রচন্ড পরিমাণে ভিড়। আমি এই দোকানটাতে আগে একদিন এসেছিলাম মেয়েকে নাচের ক্লাসে দিয়ে, একটা কানের পছন্দ করে রেখে গেছিলাম। আজকে এসেও সেম কানের আমি দেখেছি, কিন্তু এতবার বলার পরেও সেই কানেরটা আমি মানে পেলামই না। এত ভিড় এত লোক, কার কথা শুনবে? দোকানদার তো একজন কি দুজন থাকে, হ্যাঁ হয়তো একজন থাকে, আর একজন মানে স্টাফ থাকে, মানে আরেকজন লোক থাকে যে সব দেয় এটাই। তো সে মানে তারা দিতেও পারছে না, শুনতেও পারছে না এত লোকের ভিড়ে। তো যাই হোক ঠেলে ঠুলে আমি আর বললাম যে আমি আর কানের নেব না, চল আমার কানের অনেক আছে, মানে ওই যে আঙুর ফল না পেলে বলে না আঙুর ফল টক, সেরকম একটা ব্যাপার। তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। তারপরে আমি ওদের জন্য খেলনা পছন্দ করছিলাম, আয়ুষ্মিতাকে বললাম তুই কি কে রান্নাবাটি নিবি। ওর রান্নাবাটি গুলো আছে ঠিকই, ওর খেলনা খুব একটা তো কেনা হয় না, ওই পুতুল টুতুল মাঝে মধ্যে কেনা হয়। তো বললাম যে এরকম রান্নাবাটি নিয়ে, প্রথমে বলছে নেব না। ও সারা দুনিয়া ঘুরে কি নিয়েছে জানো, এত সুন্দর সুন্দর খেলনা দেখিয়েছি, এত পুতুল, এত কিছু দেখিয়েছি, রান্নাবাটি দেখিয়েছি। আর এই যে এই দুটো নিলাম, অদ্রিকার জন্য একটা আর আমাদের ছোট পুচকুটার জন্য একটা, দুটো রান্নাবাটি দুজনের জন্য নিলাম, ওরা এর মধ্যে রান্না বান্না করবে। ও সারা দুনিয়া ঘুরে লাস্টে ক্লে পছন্দ করেছে। মানে ভাবা যায় ওই ক্লে গুলো দিয়ে ফুল টুল পাখি এসব বানায়, ওই ক্রিয়েটিভিটি জিনিসও বানাবে ওই নিয়েছে। ও খেলনাবাটি খেলার প্রতি ওর ওর প্রতি কোনো ইন্টারেস্ট ওর নেই। আর এই দেখো এই ফুলগুলো না, এগুলো সে বিভিন্ন সেই কাগজ, তারপরে পাট, এই সমস্ত দিয়ে বানানো হয়। প্রত্যেক বছর এই জায়গাটাতে বসে, ঠিক একই রকম ফুলগুলো লাগে দেখতে। আর এবছরও কিন্তু বসেছে, এগুলো বেশ ঘর সাজানোর জন্য খুব ভালো। তবে এবছর একটু দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে দেখলাম, প্রত্যেকটা জিনিস না একটু অন্যরকম ভাবে বানানো, কিন্তু এগুলো সব প্লাস্টিকের নয়, এগুলো কিছু না কিছু গাছের কিছু দিয়ে তৈরি, মানে হ্যান্ডমেড যেরকম তৈরি করে না ওই টাইপের। তো যাই হোক নিলাম আর না, কারণ এই মুহূর্তে নেব না। আর নিলে নষ্ট হয়ে যাবে, পেস্তা খেয়ে নেবে, ওই জন্য আর এসবের দিকে এগোই না। তারপরে ওখান থেকে আসলাম আবার একটা খেলনার দোকানে। এখান থেকে এসে কত কিছু দেখাচ্ছিলাম, বাবা এটা দেখ সেটা দেখ। ও কোয়েল একটা ব্রেসলেট নিয়েছে হাতের, আর আরেকটা দোকানে আরেকটা ব্রেসলেট পছন্দ করছিলাম, তবে ওইটা পছন্দ করতে করতে ও বলছে যে না আমি এটা নেবো না, তুমি তাহলে এটা নাও। তা ওইটাই নিয়েছি, ওটা আর নেওয়া হয়নি। তারপরে বললাম ক্লিপ নে, গার্ডার নে, যা যা পছন্দ নেল পালিশ নে। তো এই তারপরে ওই কিছু কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে দেখো এখানে আবার একটা খেলনার দোকান, মানে এর খেলনা নিতে গিয়ে আমরা দুটো মানুষ পুরো অস্থির হয়ে গেছি, সারা বাজার সারা দোকান খুঁজে। ও সে ওই স্লাইমই নেবে। তো তাও প্রথমে বলবে না যে আমি স্লাইমই নেব, তাহলে প্রথম থেকেই নেওয়া যায়। সবকিছু খুঁজে বেছে তবে লাস্টে গিয়ে ওর ওটা পছন্দ। আর আমি তো এগুলোতেই আটকে যাই, মানে আমার রান্নাঘরের জিনিস, এটাই আমার ইমোশন। তো এখানে এই যে ছোট্ট ছোট্ট ভাঁড়গুলো দেখছিলাম, এগুলো সব এক একটা 30 টাকা করে চাইছিল। তো এখান থেকে আমি একটু দরদাম করে, হ্যাঁ 4টে নিলাম। আর ভেবেছিলাম একটু কাপ নেব, তবে কাপগুলো আমার সাইজে পাচ্ছিলাম না, আর সাইজ মতো যেগুলো হচ্ছিল সেগুলোর পেছন দিকে আবার না কেমন একটা আলাদা করে এক্সট্রা করে মানে ছুচোলো মতো সেই স্ট্যান্ড মতো দেওয়া, ছুচোলো ঠিক নয় স্ট্যান্ড মতো দেওয়া, মানে সেই ওই যারা অন্য কিছু খায় তাদের বোতল মানে কাপগুলো যেমন হয় ঠিক সেই টাইপের, চা খাওয়ার কাপ ঠিক নয়।
তো যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো ঠিক ঐরকম ছিল। আর যেগুলো এইরকম যে কাপগুলো এগুলো আবার অনেকটা বড়, বড় লাগছিল। চাইছিলাম একটু ছোটখাটোর মধ্যে নিতে। তো এই দেখো আমি যে কাপ দেখছিলাম কিন্তু সেগুলো আমার পছন্দ হলেও নিতে পারিনি। তারপরে ওই ৪ টে যে ওই কন্টেনার ওটা নিলাম সেরামিকের। ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো এই সমস্ত রাখার জন্য। রান্নাঘরে প্লাস্টিকের ডিব্বাগুলো হাটিয়ে দেবো আস্তে, আস্তে। আর এই জায়গাটায় এটা আমার ভীষণ মন কাড়ে প্রত্যেক বছর। এই দোকানটায় মার্শমেলো, তবে মার্শমেলোই তো বলে। তারপরে এই যে কি বলে পান মসলা, নানা রকমের হজমি, পাঁপড় মানে হেন কোনো জিনিস নেই এই দোকানটায় নেই। এত, এত জিনিস তো কি নেবো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে। তারপরে চেরি ফল মানে সবই আছে তারপরে ওখান থেকে ঢুকেছিলাম তোমার এই মনজিনিসে। আমার একটা ব্লাউজ নেওয়ার ছিল, তবে ব্লাউজটা রেডি হয়নি। ওই জন্য নিতে পারলাম না। তো ওদেরকে বললাম যে কি খাবি বল? তো বলছিলাম এগরোল টেগরোল খাবি কিনা? বলছে না ওসব খাবো না। তো এখান থেকে পেস্ট্রি নিলাম ওদের দুজনের জন্য ২ টো আর অদ্রিকার জন্য, অবনীতার জন্য। তো চলো আজকের এই ভ্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো। আর এই দেখো এক বোঝা জিনিস হয়েছে আমার হাতে। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।